আপনারা লাভ নিতে পারেন 23টা অনলাইন চার্জে, যে ভারতের সমস্ত প্রমুখ ভাষাতে। তাছাড়াও আমাদের 3টে বিশেষ চার্জ আছে। একটা টিনেজার্স, যাদের নাম হচ্ছে তুফানি গাইনি ট্রেন্স, বাচ্চাদের অনলাইন চার্জ আছে। আর বোবাদের জন্য আমাদের কাছে চার্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের অনলাইন চার্জকে দেখতে পারেন উড়িয়াতে, তেলেগুতে, তামিলেতে, গুজরাটিতে, কানাডাতে, তুলুতে, ইংলিশেতে, হিন্দিতে, ছত্তিশগড়িতে, রাঠোরি বরেলিতে, আসামিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে, নেপালিতে, কোঙ্কনিতে, মালয়ালম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি আর মালবানিতে। এর লাভ নিন আর পুরো ভারতের লোকেদেরকে সুসমাচার শোনান। গড ব্লেস ইউ। स्तुति करे और प्रशंसा करे और नाम की महिमा दे और नाम की उठी और प्रशंसा करे, कारण और मतो केउ नेই। ओ स्तुति करो, प्रशंसा करो, शामर्थी प्रभु आराधना करो, ओ नाम की उठाओ, ओ सब जिनिसेर प्रभु, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ওর স্তুতি করো, প্রশংসা করো, সামর্থ্য প্রভু आराधना करो, ওর নামকে উঠাও, ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ও সব জিনিসের প্রভু, 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 ও সব জিনিসের প্রভু। ও সব জিনিসের প্রভু আছে, ওর মতো কেউ নেই, ও সব জিনিসের প্রভু। আর স্তুতি করি আমি, ওর প্রশংসা করি, কারণ ও সব জিনিসের প্রভু আছে। হালেলুয়া।
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দিনে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবারও সবাই মিলে একত্রিত হয়েছি বাংলা অনলাইন চার্চে, যেখানে এখন সময় হচ্ছে প্রার্থনা করার। তো আপনারা যেখানেই থাকুন, যেভাবে থাকুন, উঠে দাঁড়ান, পবিত্র হাতকে তুলুন আর চোখকে বন্ধ করে আমার সাথে প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগরা ডেকে বসা কারাবা মান্ত করো সকল রাসা কারা হান্দ্রে আলা করি ডেকে বকরা ডেকে বসা কারাবা রে সাকেলে রাসা কারা হান্দ্রে আলা করি ডেকে বকরা ডেকে বসা কারাবা। ধন্যবাদ দিনের আনন্দের মাসের জন্য। রে সাকেলে রাসা কারা হান্দ্রে আলা করি ডেকে বকরা ডেকে বসা কারাবা রে সাকেলে রাসা কারা হান্দ্রে আলা করি ডেকে বসা করে সা হান্দ্রে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, কৃপা, দয়ার জন্য প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব। আর প্রার্থনার প্রথম পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:1 থেকে 2 বাক্য বলছে, আমার সর্বপ্রথম নিবেদন এই যে তোমরা সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সকল মানুষের জন্য ঈশ্বরের সঙ্গে কথা বলো, তাদের যা ইচ্ছা প্রয়োজন তা ঈশ্বরের কাছে চাও ও তার কাছে কৃতজ্ঞ হও। হালেলুয়া। বিশেষ করে রাজাদের অধিকারের সকলের জন্য প্রার্থনা করা উচিত, যেন আমরা নীরবে ও শান্তিতে জীবন যাপন করতে পারি, যে জীবন হবে যেন ঈশ্বর ভক্তি ও ঈশ্বরের উপাসনা পূর্ণ। হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখব, বিলাপ গাথা থেকে 3:37 বাক্য, কোন লোকেরই কিছু বলা এবং সেটা ঘটানো উচিত নয় যতক্ষণ না প্রভু তা ঘটানোর আদেশ দেন। প্রার্থনা করুন ডিপ স্টেট কি শয়তানের এজেন্টের বিরুদ্ধে, যারা যোজনা বানিয়েছে যে দেশকে নিয়ন্ত্রণ নেবার মিথ্যা, কৃত্রিম ঘাটতি ও মুদ্রাস্ফীতি দ্বারা। যিশুর নামের দ্বারা সেই সব শয়তানি আত্মার প্রভাবকে নষ্ট করে দিন। তারা দেশের ওপর রাজত্ব করতে পারবে না। প্রভুর আর আমরা তার ওপর জয় পেয়েছি, সেই সব দেশের ওপর জয় পেয়েছি পবিত্র আত্মার শক্তির দ্বারা। হালেলুয়া। তো যেখানেই থাকুন দেশের জন্য প্রার্থনা করুন। রে বন্দ্রালা পাগরা ডেকে বসা কারাবাসি কে রোপাসালা বারে বস করে সাকেলে বাসা কারা হান্দ্রে আলা কারি ডেকে বগরা ডেকে বসা কারাবা রে সাকেলে রাসা কারা হান্দ্রে আলা কারি ডেকে বগরা ডেকে বসা কারাবা ওরে সকেরে মাম্মা রে সাকেলে রাসা কারা হান্দ্রো আলা কারি ডেকে বগরা ডেকে বসা কারাবা রে সকেরে আন্দ্রো আলা কারি ডেকে বগরা ডেকে বসা কারাবা মানতো করো সকল রাসা কারা হান্দ্রে রে সকেরে আন্দ্রো আলা কারি ডেকে বগরা ডেকে বসা কারাবা রাসি কেরে আন্দ্রো আলা কারি ডেকে বো উল্লাসে কেরে সাকেরে জারান্দ্রো রান্দ্রো রান্দ্রো মান্দ্রো করো শাগলে রে সকেলে রাসা কারা হান্দ্রে ও জিকির বসালা বারে বস করে সাকেলে রাসা কারা হান্দ্রো আলা কারি ডেকে বগরা ডেকে বসা কারাবা সিকিরে সাহান্দ্রে ওরে সাকেরে মামা রে রে সাকেলে রাসা কারা হান্দ্রে আলা কারি ডেকে বগরা ডেকে বসা কারাবা মান্ত্র করো সকল রাসা কারা হান্দ্রে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। ভারত দেশের জন্য, বিশ্বের সমস্ত দেশের জন্য প্রভু ধন্যবাদ। আর ঘোষণা করছি বিশ্বের সমস্ত দেশ প্রভু আপনার প্রভু। রে বন্দ্রালা পাগরা টেকে বসা কারাবা। হ্যাঁ প্রভু, প্রতিটা দেশের উপরে প্রভু, বিশেষত আমাদের ভারতবর্ষের উপর থেকে ডিপ স্টেটের যে কাজ প্রভু, সেই কাজকে আমরা নষ্ট করছি প্রভু যিশুর নামেতে। ও মান্ত্র করে সাকেলের রাসাকা শয়তানের এজেন্টের বিরুদ্ধে। রে বন্দ্রালা পাগরা টেকে বসা কারাবা। শয়তানের এজেন্টরা যে কাজ করছে আমাদের ভারতের দেশের উপরে কখনো সফল হবে না প্রভু যিশুর নামে। আমরা ভারত দেশের উপর থেকে শয়তানকে কাটছি, বের করে দিচ্ছি প্রভু যিশুর নামে। রান্দ্র করে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকেবো। আমাদের ভারতবর্ষ সুরক্ষিত প্রভু যিশুর নামে। রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকেবো গ্রাটেকেবো শাকারাবা। আমরা ভারতবর্ষের উপরে যিশু খ্রিস্টের প্রভু তাকে বলছি প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। হালেলুয়া। আমাদের পরমেশ্বর মহান আছে, প্রেজ দ্য লর্ড। আর তার মতো কেউ নেই। পরমেশ্বর আমার মহান আছে, তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। যে
যিশুর জন্য যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য রাস্তাতে যখন আসে অসুবিধা চলতে যাই আমি পিছনে হটি না রাস্তাতে যখন আসে অসুবিধা চলতে যাই আমি পিছে হটি না যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন শব্দতে সর্বদা আমি চলি তিনি শিখিয়েছিলেন আমাকে জীবন শব্দতে সর্বদা আমি চলি যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য যে মরি আমি ওর জন্য সব কিছু করি যিশুর জন্য পরমেশ্বর আমার মহান আছে তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ পরমেশ্বর আমার মহান আছে তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ Hallelujah! Praise the Lord! প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের দিনক রবিবার আপনাদের অনলাইন বাংলা চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। আপনারা প্রবলভাবে দেখছেন বা প্রবলভাবে আগে বাড়াচ্ছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে পাস্টারজি কত সুন্দর আশীষিত বচন লিখেছেন। উপাসনার স্থানে মন্ত্রিত্ব করুন একটি তম্বু নির্মিত হয়েছিল। হালেলুয়া। সেটি প্রথম তাহার মধ্যে দ্বীপবৃক্ষ আর মেজ ও দর্শন রুটির শ্রেণী ছিল। ইহার নাম পবিত্র স্থান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এব্রিয়া 9:2 ওল্ড টেস্টামেন্ট ঈশ্বর আরণকে যে যাত্রা পুস্তক 30 7 আর 8 যে নির্দেশনা দিয়েছিল, সেখানে থেকে আমাদের উপাসনার স্থানে যাচকদের পরিচর্যার পালন করি। তিনি বললেন, আর হারন তাহার উপরে সুগন্ধি ধূপ জ্বালাবে। হালেলুয়া। প্রতি প্রভাতে প্রদীপ আর পরিষ্কার করিবার সময়ে সে এই ধূপ জ্বালাইবে, আর সন্ধ্যাকালে প্রদীপ জ্বালাইবার সময় হারন ধূপ জ্বালাইবে। হালেলুয়া। তাহাতে তোমাদের পুরুষানুক্রমে ও সদাপ্রভুর সম্মুখে নিয়ত ধূপদান হইবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। লক্ষ্য করুন, তিনি বলেছিলেন যে প্রদীপগুলি চিরতরে জ্বলতে থাকতে হবে এবং সন্ধ্যায় তাদের জ্বালানোর সময় এবং সকলের তাকে অবশ্যই ধূপ জ্বালাতে হবে। হালেলুয়া। ওল্ড টেস্টামেন্টে অধীনে উপাসনার স্থানে যাচকদের মন্ত্রালয়ের বিষয়ে এইগুলি খুব সুনির্দিষ্ট নির্দেশ ছিল। হালেলুয়া। এখন নিউ ইন্টারন্যাশনাল ড্রাসের
তা আমাদের পদে বলা হয়েছে, কারণ একটি তম্বু নির্মিত হয়েছিল, সেটি প্রথম, তাহার মধ্যে দিব্যবৃক্ষ, মেজ, দর্শন, রুটির শ্রেণী ছিল, ইহার নাম পবিত্র স্থান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সেই উপাসনার স্থানে আমরা তিনটি জিনিস পেয়েছি: রুটি ও শিউ, ব্রেডের টেবিল ও মোমবাতি ও মেনোরা, এবং পর্দার ঠিক আগে ধূপের বেশি ছিল। এই ছিল পবিত্র স্থানে আসবাবপত্রের তিনটি প্রবন্ধ। এটা আজ আমাদের জন্য কিভাবে প্রযোজ্য? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। রুটি শব্দটি হলো আমাদের অধ্যয়ন এবং ধ্যান। হালেলুয়া। মনে রাখবেন যে স্লো ব্রেড, যাকে তার উপস্থিতির রুটিও বলা হয়, কেবল যাচকেরা খেয়েছিলেন। লেবীয় পুস্তক 8:31 লেবীয় 28:8 এবং বাইবেলে বলে যে আমাদেরকে রাজস্ব রূপ ও আপন ঈশ্বর ও পিতার যাচক হালেলুয়া করিয়াছিলেন। আর প্রকাশিত বাক্য 1:6 আমাদের ঈশ্বরের কাছে পবিত্র যাচক। অতএব আমরা তার উপস্থিতির রুটি খাওয়ার যোগ্য, বা শব্দটি আমাদের ধ্যানের প্রতিনিধিত্ব করে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই উপাসনার স্থানে দ্বিতীয় জিনিসটি ছিল আত্মার প্রদীপ। হালেলুয়া। ঈশ্বরের হারুনকে বলেন, তুমি প্রদীপগুলি জ্বালালে। সেই 7টি প্রদীপ যেন দিব্যবৃক্ষের সম্মুখী দিকে আলো দেয়। গণনা পুস্তক 8:2 এটি ঈশ্বরের 7টি আত্মার প্রতিনিধিত্ব করে। সেই সিংহাসন হইতে বিদ্যুৎ, রব ও মেঘ গর্জন বাহির হইয়াছে, এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহা ঈশ্বরের সপ্ত আত্মা। প্রকাশিত বাক্য 4:5 এগুলি আত্মার পূর্ণতা বোঝায়, আমাদের ফেলোশিপ এবং আত্মার ক্রমাগত পূর্ণতা। আপনাকে প্রতিদিন আত্মার সেই পূর্ণতা বজায় রাখতে হবে। ইফেসীয় 5:18 আর 21 এটি আপনাকে দেখায় কিভাবে। হালেলুয়া। সেই উপাসনার স্থানে তৃতীয় জিনিসটি ছিল ধূপের বেদী। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যাচকদের প্রার্থনার মন্ত্রণালয়ের ইঙ্গিত দেয়। গীত সংহিতা 141:2 আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ রূপে আমার অঞ্জলি প্রসারণ সন্ধ্যা উপহার রূপে সাজানো হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এটি আমাদের উপাসনার প্রশংসা, ধন্যবাদ এবং মধ্যস্থতার প্রার্থনা বোঝায়। আজ আপনি সেই উপাসনার স্থান এবং উপাসনার স্থানে এই তিনটি জিনিস সম্পর্কে শব্দ, আত্মা এবং প্রার্থনা প্রতিদিন শব্দে ধ্যান করুন, সর্বদা আত্মায় পরিপূর্ণ হন এবং সর্বদা প্রার্থনায় থাকুন বা প্রার্থনা করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পেছনে আপনারা হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। হালেলুয়া। প্রিয় পিতা, তোমার উপাসনার স্থানে আমার মন্ত্রণালয়ে বিশেষাধিকার জন্য তোমাকে ধন্যবাদ। যেহেতু আমি নিজে প্রার্থনা, অধ্যয়ন এবং শব্দে ধ্যান করি, ক্রমাগত আত্মায় পূর্ণ থাকি, আমি সর্বদা জয়ী হই। তোমার আত্মা আমার মধ্যে কাজ করছে এবং যিশুর নামে আমার ক্রমবর্ধমান পরিচর্যার জন্য ক্রমবর্ধমান অনুগ্রহ রয়েছে। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনারা আরও অধিক বাইবেল পড়তে পারেন 1 তিমথিয় 4:15-16, কলোসীয় 3:16 আর এফেসীয় 5:18 আর 20। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীর্বাদ বচন। এখন সাক্ষীরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। मैं धन्यवाद देती हूँ परमेश्वर का और परमेश्वर के जन का, अपने पास्टर का। और मेरी गवाही मेरे सेल का है, जो भी ये पिछले हफ्ते आउटरीच हुआ
मेरे सेल में एक भाई आए थे, वो कड़िया का काम करते हैं। तो भाई उस पर से गिर गए थे और उनको मार लग गई थी। तो भाई जिसे वो बैठने, जब मैं वो उनको बोली भाई बैठो, बोले मैं बैठ नहीं पाता हूँ, मुझे किसी चीज़ का ठेका लगा के तभी बैठना पड़ता है। तो बोला नहीं भाई आप अच्छे हो, जब ये आप देखोगे वीडियो तो आपको एकदम सब चला जाएगा, बीमारी जो कुछ आपको जख्म हुआ है। तो भाई बैठे और जैसे मीटिंग मेरा ख़त्म हुआ तो जब पास्टर प्रार्थना करने लगे तो भाई अपना सर, जब पास्टर बोले कि आप चेक कर सकते हो, जब भाई अपना ऐसे जैसे उनका बदन हिला नहीं पाते थे, तो जब वो भाई पूरा हिलाने लगे, जब मीटिंग ख़त्म हुआ तो बोले अरे मेरा तो एकदम अच्छा हो गया, नहीं तो मुझे कोई, जब मैं सोता था तो किसी मुझे सुलाते थे, जब मैं उठना पड़ता था मुझे कोई उठाता था। अभी तो मैं अपने से सो के उठ पाता हूँ भी और बिना टेके का बैठ पाता हूँ। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ और धन्यवाद देती हूँ अपने पास्टर सर का। थैंक यू पास्टर, लव यू पास्टर। আপনি কোনো ভুল করেছেন, নয়তো এমন কিছু কাজ করেছেন যে ঈশ্বরের প্রেম আপনার জন্য শেষ হয়ে গেছে। কখনো হতে দেবেন না কি আপনি নিজেকে ফালতু ভাবেন। যখন আপনি 24 ঘন্টা প্রেমে চলছেন তখন 24 ঘন্টা ঈশ্বরের পরিপূর্ণতাতে চলছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি পরিত্রাণে চলতে চান তো আপনাকে প্রেম করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রেম শুধু মুখের নয়, প্রেম একটা সিদ্ধান্ত নেন। যেমন ঈশ্বর প্রেম আমাদেরকে করেছেন, তিনি কিছু করেছেন, যে সম্মান যিশুকে দিয়েছেন, যে সুযোগ যিশুকে দিয়েছেন, সেই সুযোগ তিনি আমাদেরকে আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের তার কাছে ডেকেছেন। হালেলুয়া। তিনি তার আমাদের কাছে যে সম্পর্ক ভেঙে দিয়ে তাকে কি করে দিয়েছেন, জুড়ে দিয়েছেন। গ্লোরি তার জন্য, প্রেমের জন্য। হালেলুয়া। আগে থেকে তাদের রোগ শরীর থেকে বেরিয়ে যায় যিশুর নামে। সে অসুস্থ আত্মাকে, দুর্বলতার আত্মাকে, সে রোগ ফেরানোর আত্মাটা আগে থেকে ওদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার ধীরে না আসে। তিনি মহান আছে আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ
জন্য যথেষ্ট আছে, তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে, সব কিছু তোর সম্পর্কে মহান আছে, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সব কিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ প্রভু, আপনি মহান, আপনি একমাত্র সত্যিকারের প্রভু, একমাত্র বুদ্ধিমান প্রভু। ধন্যবাদ প্রভু আপনার দয়ার জন্য, করুণার জন্য, অনুগ্রহের জন্য। ধন্যবাদ সেই জ্ঞানের জন্য যেটা আপনি দিয়েছেন আমাদের। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ যিশুর নামকে দেওয়ার জন্য, ধন্যবাদ আমাদের জ্ঞানের চোখকে খোলার জন্য, ধন্যবাদ প্রভু পাস্টার ক্রিসের জন্য, ধন্যবাদ র্যাপসোডির জন্য, ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি আমাদের দিয়েছেন প্রভু। কি আমরা আপনার বাক্যতে শিখে আর এগিয়ে যাই প্রভু। আমরা বলছি প্রভু আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আছে প্রভু আপনার বাক্যকে শোনার জন্য, গ্রহণ করার জন্য, যেটা আপনি এখনই এই সময়ের জন্য আপনি তৈরি করেছেন। ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড। বলতে পারেন সবাই ওয়াও 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 ওয়াও, জোরে চিৎকার করে বলতে পারেন মহিমা মহিমা। পাশের জনকে স্বাগত জানাতে পারেন, তো বলুন স্বাগত আপনাদেরকে নতুন ঋতুতে। আজ যখন আমরা কথা বলছি নতুন ঋতু, তখন আমি এই বর্ষাকালের কথা বলছি না, ঠিক আছে? কারণ আত্মাতেও একটা ঋতু আছে, তার একটা সময় আছে। প্রয়োজন কি আমরা জানি কি আমাদের আত্মার ঋতুতে কি চলছে, আমরা সেই হিসাবে জীবন কাটাতে পারি, তাই না? বাইবেল আমাদেরকে বলে সমস্ত জিনিস করার একটা সময় আছে। যদি সময় থাকে না কাজ করা হয়, তো শুধু এটা সেই কাজকে করার যে অপরচুনিটি কখনো হয় না। র্যাপচার কোনো মজা নয়, র্যাপচারেরও একটা নির্দিষ্ট টাইম আছে। আপনি ভাববেন না যে র্যাপচার 24 ঘন্টা হবে, ওটা কি 1 সেকেন্ড হবে আর শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আর শেষ হয়ে যাবে। আর 1 সেকেন্ডে সেই ব্যক্তি যদি তৈরি না থাকে তো তার র্যাপচার হবে না। ভেবে দেখুন, আমি এখনই বললাম যে র্যাপচার কোনো মজা নয়, আর র্যাপচারে সবাই তুলে নেওয়া হবে সবাইকে। তো আমাদের খুব প্রয়োজন কি আমাদের নিজেদেরকে ট্রেন করতে হবে যে আত্মার ঋতুকে, আত্মার সময়কে জানার জন্য, আত্মার যাতে যেটা আত্মা করে সেটা তার সাথে আমরা একমত হতে পারি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি আত্মার সাথে জুড়ে না থাকেন, তো যেটা আত্মা করতে চান সেটা আপনার সাথে করতে পারবেন না। যখন আপনার স্কুলের সেশন চলছে, যখন আপনি জানেন না স্কুল কখন চলছে, তো তখন আপনি কি করবেন? আরে আপনি জানেন, বলতে পারেন যে আরে আমি জানি না স্কুল কখন শুরু হয়ে গেছে, আর পরীক্ষা শেষ হয়ে গেছে, আর ভেবে নিন বিকম করছেন, ইউনিভার্সিটি থেকে করছেন, আর আপনি জানেন না যে ফর্ম কখন এসেছে। ফর্ম এসে বেরিয়ে চলে গেছে, আর ফর্ম ভরা হয়ে গেছে, আর আপনি ভাবছেন আমি পড়া করবেন, আর পরীক্ষা দিতে চলে গেলেন, আর সেখানে দেখছেন যে 6 মাস আগে ফর্ম ভরা হয়ে গেছে। তেমনি আত্মার যে একটা সময় আছে, আত্মার যে একটা সময় আছে যেটা প্রতিটা খ্রিস্টকে জানা প্রয়োজন। আর ভালো জিনিস এই যে আর আপনারা সেই টাইমকে জানতে পারেন,
বাইবেল বলছে যে ঈশ্বর আমাদেরকে সেই অনুগ্রহ দিয়েছে, আমরা সেই সমস্ত জিনিসকে জানতে পারি। বিশ্বের লোক জানতে পারবে না যে আতার ঋতু কোন সময় আতা কি করছে, কারণ আমরা যেহেতু ঈশ্বরের সন্তান, আমাদেরকে সেই জ্ঞান দেয়া হয়েছে কি আমরা আতাতে ঈশ্বরের জ্ঞান সময়কে জানতে পারি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনতে পাশের জনকে বলুন আতার ঋতু, আত্মার ঋতু, না হলে আপনি পেছনে রয়ে যাবেন। যে আপনি যদি 2G মোবাইল কিনে আর আপনি কি ওখানে, আর এখন 2G মার্কেটে নেই, এখন 2G মার্কেটে নেই। ইনফ্যাক্ট যদি ল্যান্ডলাইনের কানেকশনও নেন, তার লোক এমন ভাবে দেখবে ল্যান্ডলাইন, তখন BSNL ও ল্যান্ডলাইন লাগাচ্ছে না। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি আত্মার ঋতুতে কি চলছে। তো আমরা বাক্যে শুরু করব মতির 12 অধ্যায়ের 30 বাক্য। লেখা আছে যে আমার সপক্ষ নয় এবং যে আমার সহিত কুড়ায় না সে ছড়াইয়া ফেলে। ইন্টারেস্টিং, যে আমার শখে না সে আমার বিপক্ষে, যে আমার সহিত কুড়ায় না সে ছড়িয়ে ফেলে। ভেবে দেখুন যীশু খ্রিস্ট কি বলছেন। অলরেডি একটা শত্রু আছে, কিছু মানুষ তো যীশু খ্রিস্টকে শত্রু বানিয়ে নিয়েছেন। যে আমার সপক্ষে না সে আমার বিপক্ষে, এটা আত্মার সময়, যেটা আরো ভালোভাবে বুঝতে পারবেন তাহলে মেসেজ থেকে আমরা দেখতে পারি, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এটা লড়াই, আর মাঝখানের কোনো রাস্তা নেই। যদি তোমরা আমার সপক্ষে না হয়ে থাকো তোমরা আমার শত্রু। কমান, কে বলছেন এটা? যীশু খ্রিস্ট বলছে এটা একটা লড়াই চলছে, মাঝখানের কোনো রাস্তা নেই। যদি তুমি আমার সপক্ষে নয় তুমি আমার বিপক্ষে, আর যদি তুমি আমাকে সাহায্য করছো না তুমি সমস্ত জিনিসকে খারাপ করছো। কতজন জানেন? আপনারা কি জানেন যে প্রভু এটা দিন, ওটা দিন, সেটা দিন, এর সময় বেরিয়ে চলে গেছে। আপনি কি জানেন এই সময়টা কি সময়? এটা লড়াইয়ের সময়। আর ঈশ্বর বলতে চাইছেন যে মাঝখানের কোনো রাস্তা নেই। আর তোমরা যদি আমার সপক্ষে না হও তোমরা আমার পক্ষে। সবাই ভাবছে ও আমার বাচ্চার জন্য প্রার্থনা করে, ও আমার চাকরির জন্য প্রার্থনা করে, ও আমার জন্য এটা ওটা করে দিন। না, সেই সময় বেরিয়ে চলে গেছে। সেই সময়ের একটা সময় ছিল সেই সব, কিন্তু এটা সেই সময় নয়। প্রতিটা খ্রিস্টকে জানা দরকার যে আমরা কোন সময়ে জীবন করছি। এটা লড়াই, এটা লড়াইয়ের সময়, মাঝখানের কোনো রাস্তা নেই। যদি তোমরা আমার সপক্ষে না হয় তো আমার বিপক্ষে, এটা কত লোক জানেন? যে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করছে, যেই যীশু খ্রিস্টের সাথে তারা স্বর্গতে র্যাপচারের সময় মেলার আশা করছে, তারা কি জানে যে তার শত্রু? সে ভাবছে যে আমি শুধুমাত্র চার্চে যাচ্ছি, চার্চ চলেই যাই, আমার মসজিদে যাই, আমার যখন মন আমার আসে তখন আমি তখন করব। আমি বলি কাম অন, তিনি কি বলেছেন যে একটা লড়াই, তার মাঝখানে কোনো রাস্তা নেই। বলছে তোমরা যদি আমার সাথে না হও তোমরা আমার শত্রু। আর কেউ যদি না বুঝতে পারে যে আমার দিকে না হওয়ার মানে কি, এই মানেটা কি, যে যদি তোমরা আমাকে সাহায্য না করো, কি করছো যে, আর সাহায্যটা কি? চলুন আমরা হিন্দিতে পড়ে নিতে পারবো যেটা কি। যে আমার সপক্ষ নয়, যে আমার বিপক্ষ, যে আমার সাথে কুড়ায় না। কি কুড়ানোর কথা বলছে? আম, পেয়ারা? হ্যালো, প্রশ্ন, যীশু খ্রিস্ট কি কুড়ানোর কথা বলছেন? এমন করে দেখছেন কেন? জবাব তো দিন, কি কুড়ানোর কথা বলছে? হ্যালো, আতা। যদি আত্মাকে না কুড়িয়ে থাকেন তো তাহলে আপনি যীশু খ্রিস্টের শত্রু। কে বলছে যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ, যে আমার সাথে কুড়ায় না সে ছড়িয়ে ফেলে। কি যীশু খ্রিস্টের সাথে হওয়ার মানে কি? যীশু খ্রিস্টের সাথে মানে এই নয় আমার বিজনেস এর নাম হচ্ছে যীশু, আমার নাম জোসেফ, আমার নাম আইজাক। আহা, এতে আপনি যিশুর সাথে আছেন কোনো প্রমাণ নেই।
এটা যীশু খ্রিস্টের সাথে থাকার প্রমাণ কি আপনি কি তার সাথে কুড়াচ্ছেন? যদি আপনি তার সাথে যদি না কুড়াচ্ছেন, তো আপনি যিশুর ইনফ্যাক্ট যিশুর ওর কাজের সাথে লড়াই করছেন। আর এই কারণে যে চাই সে শান্তি পাচ্ছে না। যে গতিতে তারা এগিয়ে যেতে চায় সেই গতিতে এগিয়ে যেতে পারে না, কারণ যে যীশু খ্রিস্টের সাথে তাকে হওয়া চায় তাকে শত্রু তৈরি করে নিয়েছে। তার কোনো পার্থক্য হয় না যে আশেপাশে কে যীশু খ্রিস্টকে জানে কি না জানে। তাদের চোখেতে তাদের জন্য কোনোদিনও জল আসে না, কখনো হয়তো প্রার্থনাও করেনি প্রতিবেশীর উদ্ধার হয়ে যাক। তারা হয়তো কখনো একটা র্যাপসোডিও দেয়নি, তারা হয়তো কখনো সুসমাচারকে কাউকে শোনায়নি। আর যদি শুনিয়েও থাকে তারা হয়তো জানে না আছেন কোথায়। তারা কখনো চার্চে কখনো নিয়ে এসে লিডারও তৈরি করে, ইনফ্যাক্ট তারা সে নিজেই কখনো লিডার হয়নি। এখানে কি বলছে, আমার সপক্ষে নয় সে আমার বিপক্ষে, যে আমার সাথে কুড়ায় না সে ছড়িয়ে ফেলে। এটা কি বুঝতে পারছেন? এটা আত্মার মশে, এটা আত্মার ঋতু, আর এটা কুড়িয়ে ফেলার সময়, এটা চাওয়ার সময় নয়। আমাদেরকে যীশু খ্রিস্টের সাথে আমাদেরকে মিলে কাজকে করতে হবে। যে আমার সাথে না সপক্ষে না সে আমার বিপক্ষে, আর যে আমার সাথে, কারণ র্যাপচার খুব কাছে ভাই। এই সময় যীশু খ্রিস্টের সাথে আত্মাকে কুড়াতে হবে, না হলে র্যাপচারের ব্যাপারে শুনতে পারো কিন্তু র্যাপচারে হয়তো কখনো যেতে পারবে না, কারণ তোমরা হয়তো তার শত্রু। আপনি হয়তো কখনো আত্মাকে কুড়িয়ে নিয়ে আসেননি, কখনো আপনি ভাবেননি যে আপনি সেল চালাবেন, কখনো আপনি ভাবেন না যে আপনি লিডার হবেন। আপনার হৃদয়ে তার কোনো ইচ্ছাই ছিল না। যখন আপনি ট্রেনে যাচ্ছেন, যে ট্রেনে 500 লোক ছিল, তখন আপনার যে হচ্ছে কিনা আপনি ভাবেন না যে কাল আমি সকালে আসার সময় 50টা র্যাপসোডি নিয়ে এসে 50টা ব্যক্তিকে আমি শুনবো। তো আপনি কখনো কুড়ানোর কথা ভাবেনই না। যখন আপনি সন্ধ্যার সময় সবজি নিয়ে যান সবজি মন্ডল, তখন আপনি একবারও ভাবেননি যে আমি এদেরকে সুসমাচার তাকে আমি কুড়িয়ে নিই, যে আত্মার জন্য যীশু খ্রিস্ট রক্তকে ঝরিয়েছেন। আপনি বিয়েতে গিয়ে নাচছেন, তা ঘুরছেন, আপনি কখনো কি ভেবেছেন আমি এদেরকে সুসমাচার সরিয়ে ঘুরিয়ে নিয়ে আত্মাকে? আপনি কখনো সেই সব জিনিসগুলোকে ভেবেছেন কি? যদি আপনি এমন থেকে থাকেন তো আপনার কাছে খুব খারাপ খবর কি আপনি যীশু খ্রিস্টের শত্রু। যদি আপনি এমন হয়ে থাকেন তো আমার কাছে খারাপ খবর এটাই, খুবই খারাপ খবর কি আপনি যীশু খ্রিস্টের কি শত্রু। আর আপনি নিজেকে এই খারাপ খারাপ জিনিস থেকে বাঁচাতে পারেন। আপনি পুরো জীবন এই যে যীশু খ্রিস্ট আমার চর্বাও, আমি হচ্ছে কিনা হয়তো সেই ভ্রম সেই ধোঁকা আপনি র্যাপচারের দিনে আপনার ভেঙে যায় আর আপনি র্যাপচারে যেতে না পারে। এখন চাওয়ার সময় চলে গেছে, এখন কোন সময়? ছড়ানোর সময় নয়, এখন পুরানোর সময়। যারা বলেন যে যিশু আমার প্রভু, তার কাছে কোনো বিকল্প নেই কি তারা যীশু খ্রিস্টের সাথে কি করে? আত্মাকে কুড়িয়ে থাকুক, আত্মাকে কুড়ানো সো ইম্পর্টেন্ট। কারণ সমাজে যেটা হচ্ছে তাকে দেখে আপনাকে বোঝা দরকার কি র্যাপচার খুবই কাছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যীশু খ্রিস্ট লোককে করেছিলেন যে আমাকে স্বর্গ থেকে কোনো চিহ্ন দেখাতে। যীশু খ্রিস্ট বলেছিল যে কোনো চিহ্ন দেখানো হবে না, বলা হয়েছিল যে তোমাদেরকে কোনো চিহ্ন দেয়া। যীশু খ্রিস্ট বলেননি যে তোমাদেরকে চিহ্ন দেখানো হবে না, বলেছিল তোমাদেরকে কোনো চিহ্ন দেখানো হবে না। যীশু খ্রিস্ট কি বলেছিল যে আমাদেরকে স্বর্গ থেকে চিহ্ন তোমাদেরকে দেখানো হবে না, কিন্তু আছে। তো আপনাকে বোঝা প্রয়োজন কি, আমাদের বোঝা প্রয়োজন কি আত্মাতে কোন ঋতু চলছে, আর আমাদেরকে সেই হিসাবে নিজেকে তৈরি করতে হবে, সেই হিসাবে কাজকে করতে হবে। তো ছেড়ে গেলে চলবে না। মুভি লেফট বিহাইন্ড দেখেছ তো, বাইবেলে অনেক জিনিস আছে লেফট বিহাইন্ড, অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছেন, তারা যীশু খ্রিস্টের সাথে কখনো সিরিয়াস ভাবে আত্মাকে যেতে নেই।
তাদেরকে লাগছে হয়তো যে তারা করবে, যে একটা তাদের বিশেষ সমাজ পাতা নিয়ম পাতা, তার কাছে মোবাইল আছে, তাতে গেম খেলতে পারে, তাদের কাছে কি আছে, চুলকে সোজা করার আছে, লিপস্টিক লাগানো আছে, লেটেস্ট ফ্যাশন করা, ও বিয়েতে গিয়ে লেটেস্ট জিনিস করবে। আপনি জীবনে অনেক পেছনে, কারণ তারা কখনো আত্মাকে উড়ানোর কথা ভাবেনি না। এটা তাদের জীবনের উদ্দেশ্যও নয়, যেটা হওয়া প্রয়োজন। যীশু খ্রিস্ট কি বলেছেন, যে আমার সপক্ষে নয় সে আমার বিপক্ষ কুড়ায় না, সে বিক ছড়িয়ে ফেলে। আপনার মধ্যে কিছু কি হয় যখন আপনি লোকেদেরকে দেখে কিছু হয় যে আর যিশুকে জানেন না? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয়, যখন বিশ্বকে আপনি দেখবেন, আজকাল যেটা আমাদের দুনিয়াতে হচ্ছে, আমার বিশ্বাস কি কখনো না কখনো আপনি ভেবে থাকবেন, আরে এই বিশ্বকে জেতার জন্য সুপারম্যানই হওয়া প্রয়োজন। কেউ ভেবেছেন? প্রবলেম আছে না, অনেক প্রবলেম আছে। কতজন জানেন? বিপদ অনেক আছে, প্রবলেম অনেক আছে, প্রতিদিন নতুন নিয়ম, প্রতিদিন নতুন প্রবলেম। একটা অগ্নিপথ বানিয়ে দিয়েছে। আমি শিবলিঙ্গ ও খোঁজে শেষ হয়নি তো অগ্নিপথ শুরু হয়ে গেছে। এখন কোথায়? অগ্নিপথে চলে এসেছে। কাল বলবে তোমার বউ আমার, তোমার বাচ্চা আমার। যেভাবে দেশ চলছে, এমনকি পুরো বিশ্ব আমাদের চলছে, প্রতিদিন কোভিড বলছে কোভিড এসে গেছে, কোভিড বলছে কোভিড চলে গেছে, কখনো মাঙ্কি পক্স আসছে, তারপর বলছে চিকেন গনিয়া এসেছে, তারপর ডাইনোসর পক্স এসেছে। কি বলছেন সাবেরা? আমার বিশ্বাস কি যদি আপনি গম্ভীর ভাবে ভেবে থাকেন, তো একটা জিনিস আপনার মধ্যে আসবে কি, এই বিশ্বতে মানুষ হওয়া সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস এই মুহূর্তে। মানুষ হয়ে জীবন কাটানো এই সময় বেশি ভয়ঙ্কর। কখনো ভেবে দেখেছেন? কখনো ভেবে দেখেছেন কি যে মানুষের জন্য কোনো সুযোগ নেই? সত্য এটা, যদি আপনি মানুষ হিসাবে বেঁচে থাকেন, আপনার জেতার কোনো প্রয়োজন নেই, কারণ জিততে পারবেন না, কারণ মানুষ হিসাবে কোনো কিছু নেই। আপনার কাছে একটা খারাপ খবর কি, আপনি হারার পুরোপুরি হেরে যান, কারণ মানুষ হিসাবে এই হিসাবে চলছেন। এই যে এখন যে লড়াই চলছে, এটা মানুষ হিসাবে কেউ জিততে পারবে না। মানুষের উপরে এটা মানুষের শক্তির দ্বারা জেতা যাবে না। এই লড়াইকে জেতার জন্য কি হতে হবে? সুপারম্যান হতে হবে। আর এই কারণে মুভিজ তৈরি হচ্ছে, তাতে কি হচ্ছে? সুপার হিউম্যান, সুপারম্যান, কতজন বুঝতে পারছেন আমি কি? স্টার ওয়ার্ল্ড, এর ভিতর থেকে এটা বেরিয়ে যায়, ওর ভিতর থেকে ওটা বেরিয়ে যায়, এটা কি সুপার হিউম্যান? কতজন আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? সবাই বুঝতে পারছেন? এমন কেউ নেই তো যে বুঝতে পারছেন না? হ্যালো, দেখেছেন কি সুপার হিউম্যান রোবট, যেটা মানুষের থেকে বেশি শক্তিশালী? তারাও জানেন কি যে এখন মানুষের কাজ, তারাও জানেন যে মানুষের জন্য কোনো সুযোগ নেই। এই বিশ্বতে মানুষের কাছে কিচ্ছু বেঁচে নেই। আমি খুব খারাপ খবর শোনাচ্ছি। তো যদি আপনি মানুষ হিসাবে থাকতে চান, তো আপনি হার গ্যারেন্টি। দেখে নিন আমাকে, বলবেন পাস্টারের আজ কি হয়ে গেছে। There is nothing left. তো যেটা লড়াই আছে সেটা কি? আত্মার লোকদের সাথে। বাইবেল বলে আমাদের লড়াই কার? মাংস আর রক্তের দ্বারা নয়। কার দ্বারা? অধিকারীর সাথে, প্রধানতার সাথে, দুষ্টতার আত্মিক সেনার সাথে। শরীরের মানুষ আত্মার সাথে কিভাবে লড়াই করবে? কিভাবে একটা মানুষ ওপরে আছে আর নিচেতে কোনো মানুষের সাথে লড়বে কি করে? আপনার জেতার গ্যারান্টি কি? আপনি নিচে আছেন আর কেউ ওপরে আছে, আপনি তাকে দেখতে পারবেন, আপনি কোনো লুকতে পারবেন না, সে ওপরে আছে সেখান থেকে দেখতে পাবে, তো আপনি জিতবেন কি করে? লড়াই তো আছে, কিন্তু লড়াই কোন জিনিসে? আত্মিক বস্তুতে। যদি মানুষ হিসাবে আপনি জেতার গ্যারান্টি কি? জিরো। প্রেজ দ্য লর্ড।
হালেলুয়া। আছেন কি? হ্যালো, কতজন আছেন আমার সাথে? পোকা। বলুন মানুষের জেতার সম্ভাবনা জিরো। পাশের জনকে বলুন যে মানুষের জেত সম্ভাবনা জিরো, ইনফ্যাক্ট নয়। তারাও কি জানে সুপার কম্পিউটার, সুপার রোবট। তারা জানে যে মানুষ কোনো কাজের নয়, একদম পুরো নিচে নেমে গেছে। যেদিন এ, আদম পাপ করেছে সেই দিন মানুষ কি হয়ে গেছে? ফালতু হয়ে গেছে, কোনো কাজের নয়। মানুষ কি হয়ে গেছে? শুধু বিনাশের জন্য হয়ে গেছে। যখন আদম জন্মেছিলেন তখন তাকে কোনোদিনও মরা ছিল না। সে আরব বছর, খর্ব বছরের জন্য কি 900 বছরে মারা গিয়েছিল। কিন্তু মুসার সময় কি হয়েছিল? 120-এতে। তারপর কি হয়েছিল? আরব থেকে 900 থেকে 120। এখন তো জীবনে 60 বছর। আর যত ভ্যাকসিন লাগাচ্ছে তারাও আবার বাঁচতে দেবে না। গট টু থিঙ্ক। আপনাকে চিন্তা করতে হবে কি আপনি কি করবেন, কারণ মানুষের জেতার গ্যারেন্টি জিরো। আর আমার কাছে খুব ভালো খবর আছে, প্রেজ দ্য লর্ড। কি কি খুব ভালো খবর, যেটা আমরা মুভিতে দেখেন, সুপার হিউম্যান চেষ্টা করছে, রোবট বানানোর চেষ্টা করছে। এরা অ্যাকচুয়ালি একটা আইডিয়ার কপি, যেটা বহু বছর আগে ঈশ্বর লাগিয়েছিলেন। শয়তান সেই আইডিয়াকে কপি করার চেষ্টা করছে, যে আইডিয়া ঈশ্বর বহু বছর আগে করেছেন। মানে ঈশ্বর বহু বছর আগে সুপার হিউম্যান বানিয়ে ফেলেছেন। আপনি কি জানেন সেটা? হ্যালো, পরমেশ্বরের নিজের মহামানব আছেন। বলুন, পরমেশ্বরের যে মহা সুপার হিউম্যান আছে, সুপারম্যান আছে। কারণ মানুষের জীবনের গ্যারেন্টি কি? জিরো। ঈশ্বর এটা প্রথম থেকে জানতেন যে মানুষ জিততে পারবে না। শরীর, হাড়, মাংস কি করবে? তাদেরকে হারিয়ে দেবে। ঈশ্বর জানতেন এটা, যে শয়তান যে কপি করছে, ঈশ্বর অনেক বছর আগে করে দিয়েছেন। তিনি কি বানিয়ে দিয়েছেন? মহামানব। দেখতে চান? কতজন দেখতে চান? কে বলছে দেখাবেন না? কতজন দেখবেন মহামানব? পক্কা দেখবেন। আমি বললাম না ভালো খবর, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। 2 কোরিন্থীয় 5:17 হলো, কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল। কি হলো? নতুন সৃষ্টি। ইংরেজিতে লেখা নতুন প্রাণী। কাছে সেটা কি হবে? তবে সে নতুন প্রাণী হইল। এই নতুন প্রাণী কি? নতুন মহামানব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই নতুন প্রাণী কি হলো? নতুন সুপারম্যান। হালেলুয়া। আর যদি আপনি খ্রিস্টে থাকেন তো আপনার জেতার গ্যারেন্টি কি? 100%। কারণ এবারে আপনি কি? মহামানব। প্রেজ দ্য লর্ড। আপনি মানুষের মতন চিন্তা করতে পারেন না, আপনি মানুষের মতন কাজ করতে পারেন না। ঈশ্বর আপনাকে মহামানব বানিয়েছেন, আপনাকে সুপারম্যান বানিয়েছেন। আর এই সময় যেটা আপনি নিজেকে সুপারম্যানের মতন দেখুন। আর কারণ মানুষের জেতার গ্যারেন্টি জিরো। তো আপনি যদি বলতে থাকেন যে আমাদের 2 হাত আছে, 2 কান আছে, 4টে আমাদের 4টে হাত আছে না 4টে পা আছে, আমি বলি না, আমাদের কি ভেবেছে আমার 4টে হাত আছে 4টে পা আছে, আমিও তো ইনসান। এটা যদি আপনি বলতে থাকেন, আপনার মরার গ্যারেন্টি 100%, হারার গ্যারেন্টি 100%। আপনাকে সেই জিনিস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তাই না? চুষা যদি ডিমের ভেতরে থাকে তো অমলেট হয়ে যাবে, একদম গ্যারেন্টি। আর বাইরে বেরিয়ে এসে গেলে তো কিছুক্ষণ জীব বেঁচে থাকতে পারবে। তৈরি করে বংশকে আগে বাড়িয়ে নিয়ে যাবে।
তো আপনি যদি মানুষের মতন চিন্তা করে থাকেন, আপনার গ্যারেন্টি হারবেন। আপনাকে সেই চিন্তা ভাবনা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে কি আমি কেবল একটা মানুষ নয়, আপনাকে প্রভু মানুষ বানায় না, আপনি মানুষ নন, আপনি কি নতুন প্রাণী। আপনি কি হয়ে গেছেন? মহামানব, সুপার হিউম্যান, আপনি কি হয়ে গেছেন? সুপারম্যান। নিউজ এটা আপনাকে বলবে না, প্রধানমন্ত্রী আপনাকে এটা বলবে না। প্রধানমন্ত্রী আছে কি বলবেন, ও বাইরে ভাইরাস আছে, দেখো সবাই লোক ডোজ নিয়ে নিন, নেই তো না তাহলে মরে যাবে। আর ঈশ্বর আপনাকে বলছে আপনি মহামানব, এই ভাইরাসেরও অনেক উপরে। আপনার কাছে এই জানকারি হওয়াটা প্রয়োজন। নেই তো প্রতিদিন তারা নতুন রোগকে নিয়ে আসবে, বলবে এই ভ্যাকসিন নিতে। মাঙ্কি পক্স, চিকেন পক্স, জানি না কি কি আর থাকবে, আজগার পক্স, আর সেই পুরনো গল্প থাকবে। আমরা বেশি জানিনি এই রোগের ব্যাপারে, আমাদের কাছে ভ্যাকসিন তৈরি আছে। আমি তো ঘরের মেয়েরাও বলবেন আমি বেশি জানি না যে সেটা কি করে বানাতে হয়, চিলা তৈরি আছে। চিলা তো একদম উল্টো পাল্টাই হবে না, ঠিক আছে। আপনার মা যদি এসে বলে যে আমি মটর পনির বানাতে পারি না, কিন্তু আমি তো জানি না, কিন্তু যে আমি বানিয়েছি প্রার্থনা করে খেতে, যিনি জানেন না যেটা সেটা কি বানাবেন? তো লোক যদি এসে বলে কোভিড আমরা বেশি জানি না এই ভাইরাসের ব্যাপারে, ভ্যাকসিন তৈরি। মাঙ্কি পক্সের ব্যাপারে এই খেলার চেষ্টা করেছিলেন, সবাই এসে বলছিল আমরা বেশি জানি না এই ভাইরাসের ব্যাপারে, কিন্তু ভ্যাকসিন তৈরি। কি করে তৈরি? যখন কিছু জানেনই না তো তখন কিভাবে তৈরি করবেন কিভাবে? তো তাদের কথা যদি শুনতে থাকেন, মানুষের মতন চিন্তা ভাবনা করবেন, তো তাহলে হয়ে গেল কল্যাণ। আপনাকে ঈশ্বরের প্রোগ্রামে আসতে হবে, মহামানবের প্রোগ্রামে। প্রেজ দ্য লর্ড। বলুন আমি মহামানব, আমি মহামানব। খুশি হয়ে বলুন, ভালো খবর দিচ্ছি। বলুন আমি মহামানব। কিছু মানুষ তো এখন আমাকে একদম রেগে মেগে দেখছে, যেন আমি কি করি। খুশিতে বলুন, বলুন আমি মহামানব, আমি সুপার হিউম্যান। আর এটা সত্য। যদি আপনি এটা না ভেবে থাকেন তো আপনি ভুল করছেন, কারণ এটা সত্য। আমি বাক্য থেকে দেখালাম কি আমরা কি মহামানব, কি মহামানব। আপনি আপনি মানুষ ছিলেন, আপনি এখন কোথা থেকে যিশুতে গেলেন, আর ওখান থেকে বেরিয়েছে কি করলেন? নতুন ইনোভেশন। প্রেজ দ্য লর্ড। ভেতরে কি হলো কেউ জানে না। এই প্রসেস ভেতরে কি হচ্ছে, এমন যেমন হয় না যে ওষুধ হয়, ওষুধ হলে খেয়ে নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওষুধ কিভাবে তৈরি হচ্ছে জানি না। তো এটা কি হয়েছে, এটার রহস্য ওপরবেলাই জানে, কিন্তু ভেতরে কি করলো আর আমরা কি হয়ে গেলাম মহামানব। ইনপুট আমরা জানি আর আউটপুট জানি, প্রসেস আমরা জানি না। বাইবেল কি বলে, যদি কই খ্রিস্টতে হয়, তো যদি আপনি মানুষ থাকেন তো আপনি খ্রিস্টতে এসে যান, তো আপনি যে বাইরে বেরিয়ে আসছেন সেটা কি? নতুন প্রাণী। নতুন প্রাণী যে প্রোডাক্ট আসছে সেটা কি? নতুন প্রাণী, মহামানব। এটা সেই জিনিস যেটা নিজেকে আপনার মস্তিষ্ককে ভরে রাখতে হবে, নিজেকে মানুষ হিসাবে দেখা বন্ধ করতে হবে, কারণ মানুষের যে তার গ্যারেন্টি কি? জিরো। তো এই সময় যদি বাক্য আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, যিশুর কাজ যদি বেশি গুরুত্বপূর্ণ না হয়, তো আপনার থেকে অভাগার কেউ নেই। বাচ্চা হয়ে থাকবেন না, যেটা দিয়ে দিন আমাকে, ওটা দিয়ে দিন আমাকে, কারণ লড়াইতে কি হয় সব থেকে খারাপ অবস্থা বাচ্চা। তো আপনি বাচ্চা হয়ে থাকতে পারেন না। আমরা আগে কখন যাব, আমাদের ঘর কখন হবে, আমার মেয়ের বিয়ে কবে হবে, আমাকে ছেলে কবে পাবো, আমি মেয়ে কবে পাবো, এইসব ভুলে যান। আর নিজের স্বপ্নকে ছেড়ে কার সাথে চলুন? যিশুর সাথে চলুন। নাহলে আপনি কি যিশুর বন্ধু? কে? জোরে বলুন যাতে সবাই শুনতে পায়। কি? আর আমার বিশ্বাস তো আপনারা এই ক্যাটাগরিতে হতে চান না। চান কি?
শত্রু। আমার বিশ্বাস যে আপনারা নিজের ব্যাপারে এই জিনিসটা শুনতে চান না কি আপনারা যিশুর শত্রু। যদি আপনি যিশুর সাথে না কুড়াচ্ছেন, সত্য এটা যে আপনারা যিশুর শত্রু, সত্য এটাই। তো গড টু বি, আপনাকে জাগতে হবে, আপনাকে সেটা করতে হবে যেটা ঈশ্বর আপনাকে করার জন্য বলেছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। হ্যালো, আছেন কি? কতজন আছেন আমার সাথে? পাক্কা? সো পাস্টার কি রিলিজ করেছেন? কোড রাবা। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন কোড রাবা, কোড রাবা, বলুন কোড রাবা। রাবার স্পেলিং হচ্ছে RABHA। কিছু মানুষ তো বলছেই না, তাই আমি বলছি হিন্দিতে বলছি, হিন্দিতেও বলবো। কোড রাবা, RABAH। পাস্টার কি রিলিজ করেছেন? কোড রাবা। কারণ কেন? কারণ লড়াই আত্মাকে বাঁচানোর জন্য। আর ঈশ্বরের জন্য আমাদেরকে বলেছেন আমরা 7 আরব আত্মাকে বাঁচাতে হবে, কে যাতে আমরা 7 আরব আত্মাকে যিশুর সাথে র্যাপচারে গিয়ে মিলতে পারি। ঈশ্বরের সেবক আমাদেরকে কি বলে দিয়েছেন পাস্টার ক্রিস, কি আমাদেরকে কি করতে হবে? 7 আরব আত্মাকে বাঁচাতে হবে। আর 7 আরব আত্মাকে বাঁচানোর জন্য পাস্টার আমাদেরকে কি দিয়েছেন? কোড রাবা। প্রেজ দ্য লর্ড, বলুন কোড রাবা। একজন আগে, একজন পেছনে, 3 জনকে, আর পাশের একজনকে বলুন কোড রাবা, কোড রাবা। কোন অপেক্ষা করে থাকেন তাহলে কোডের কোনো বাংলা নেই। ফোনের কোনো হিন্দি আছে? নেই না? তো রাবারও কোনো বাংলা নেই। রাবাই হচ্ছে একটা কোড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই কোডেতে 3টে জিনিস, মাল্টিপ্লাই, এক্সপ্লেন আর এক্সেলেন্ট। প্রথম কি? সংখ্যাতে বাড়া, দ্বিতীয় ছড়ানো, তৃতীয় শ্রেষ্ঠ হওয়া। সংখ্যাতে বৃদ্ধি, ছড়িয়ে পড়া আর শ্রেষ্ঠত্ব। এই লড়াইতে আমরা এভাবেই জিততে পারবো। কারণ লড়াই কিসে? লড়াই শয়তানের সঙ্গে নয়। কারণ লড়াই যে জিনিসের জন্য, সে আত্মার জন্য। তারা, শয়তান কি চায়? তারা ভয় দেখিয়ে এদিক ওদিক করে লোককে নরকে নিয়ে যায়। আর আমাদের এম কি? লোকেদের মধ্যে বিশ্বাসকে ভরে শক্তি দিয়ে স্বর্গতে নিয়ে যেতে। আর আমরা কত আত্মাকে বাঁচাতে চাই? 7 আরব আত্মাকে। 7 আরব। আমাদের কমান্ডার আমাদেরকে আদেশ দিয়েছেন 7 আরব আত্মাকে বাঁচাতে হবে। শুধু সুসমাচারকে শোনানো নয়, তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে তৈরি করতে হবে, তারা যাতে র্যাপচারের দিনে তারা কি হতে পারে? যিশুর সাথে মিলতে পারে ওপরে গিয়ে। যেটা আজ আমরা পড়েছি, র্যাপচার মজা নয়। এখানে মজা হিসাবে নেবেন না। কোভিড মজা ছিল, মাঙ্কি পক্স মজা ছিল, কিন্তু র্যাপচার মজা নয়। এটা মজা নয়, কারণ এটা একটা সত্য। তো আপনি হয়তো ভাবেন যে কোভিডের মতন এটাও একটা মজা। এটা একটা সত্য। পাস্টার আমাদেরকে কি দিয়েছেন? কোড রাবা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাশের জনকে বলুন কোড রাবা। রাবাতে কি আছে? মাল্টিপ্লাই, এক্সপ্লেন আর এক্সেলেন্ট। তো আপনি এস ছাড়া আর অন্য কিছু ভাবতে পারেন না। তো আপনি যদি এটা ছেড়ে অন্য কিছু ভাবছেন, তাতে প্রবলেম। রুশ আর ইউক্রেনেতে যে লড়াই চলছে, কতজন জানেন লড়াই চলছে? কতজন জানেন রুশ আর ইউক্রেনের লড়াই? দুজনের মধ্যে পার্থক্য আছে। ইউক্রেন বালা বলেছেন আমরা লড়াই আছি। ইউক্রেন বালা কি বলেছেন? ইউক্রেন বাচ্চাও কি করছে? স্কুল বন্ধ, সিভিল সাধারণ জীবন করছে না, তারা কি করছে? তারা লড়াই করছে। কিন্তু রুশেতে এমন নয়, কারণ রাশিয়াতে এখনো বলেনি যে আমরা লড়াই। আর রাশিয়া কি বলছে? আমরা এখন স্পেশাল মিলিটারি অপারেশন, তো নর্মাল জীবন কাটাচ্ছে। আর সবাই কি করছে? লড়ছে।
আর ইউক্রেন কি বলছে, আমরা লড়াইতে আছি। তো ইউক্রেনেতে কেউ কিচ্ছু করছে না, সবাই কি করছে, সিভিল জীবনকে সাইডে রেখে সবাই কি করছে, সবকিছু সাইডে রেখে তারা কি করছে, তারা হলেতে গিয়ে ছবি দেখবো, মলেতে গিয়ে খাবো পড়বো, কেউ কিচ্ছু ভাবছে না। কারণ ইউক্রেন কি বলছে, আমরা লড়াইতে আছি। তা আমাদের প্রতিটা ব্যক্তি কি করছে, লড়ছে। তেমনি আমরা কোথায় আছি, লড়াইতে আছি। আমাদেরকে সাধারণ জীবনকে সাইডে রেখে আর পুরো ধ্যান কিসে দিতে হবে, লড়াইতে। আমরা স্পেশাল মিলিটারি অপারেশন মে মনে রাখবেন, লড়াই কার উপরে, চার্চের বিরুদ্ধে। এই লড়াই কোনো মসজিদের বিরুদ্ধে নয়, মন্দিরের ভেতরে না। আমি তাদের কোনো খারাপ বলছি না। শয়তানের এম হচ্ছে মসজিদ মন্দির বন্ধ করা না, তার চার্চকে বন্ধ করা। শয়তানের কোনো মতলব নেই কোনো লোক, তাদের খ্রিস্টানদের কাছ থেকেই তাদের কোনো মতলব, কারণ তারা জানে যে তারাই একমাত্র তাকে থামাতে পারে। আর বাকিদের তো জানেও না তারা কার হাতে আছে, তারা অলরেডি শয়তানের হাতে আছে। যেটা তাদের হাতে আছে তার পেছনে তো প্রবলেম না। যদি আপনি যিশু খ্রিস্টের সাথে হন, তো আপনাকে জানতে হবে কি একটা লড়াই আছে। আমরা স্পেশাল মিলিটারি অপারেশনেতে নেই, যেখানে আমরা আমাদের নিজেদের জীবন যেমন ইচ্ছা চালাতে পারি। এমন হতে পারে যখন আমরা প্রার্থনার সময় তো আপনার বলতে পারেন আমি এটা করছি, আপনাকে প্রার্থনা করতে হবে। কারণ লড়াইয়ের হাতিয়ার কি, আমাদের হাতিয়ারের সাথে লড়াই নয়, আমাদের হাতিয়ার কি সাংসারিক নয়, আর কি হচ্ছে সামর্থ্য আর ঈশ্বরের গড়ক। লড়াইয়ের হাতিয়ারে আপনাদেরকে পাসওয়ার্ড কি দিয়ে দিয়েছেন, কোড রাভা। কি দিয়েছেন, কোড রাভা। কোড রাভা, মাল্টিপ্লাই, এক্সপ্লেন, এক্সেলেন্ট। আপনি আর অন্য কিছু ভাবতে পারেন। আপনি খাবার করছেন, তাতেও কি হচ্ছে, সেই ব্যক্তি যে আপনার পাশে আছে এখনো যীশু খ্রিস্টকে জানেননি। খাবার খেতে খেতে বানাতে বানাতে আপনি তাদের জন্য প্রার্থনা করছেন, কাঁদছেন, তার নাম নিয়ে প্রার্থনা করছেন। কোন জিনিস আপনাকে এর থেকে বাইরে নিয়ে যেতে পারবে না। যদি আপনাকে হাসতে হয় তো চোখকে মুছতে হয়, কি আপনি ভেতর থেকে কি বলেন, সেই মানুষটার জন্য প্রার্থনা করেন। না, একে আমরা ছাড়তে পারি না। একে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, র্যাপচারে নিয়ে যেতে হবে। শয়তান একে এর নরকে নিয়ে যেতে চায়, আমি একে কোথায় নিয়ে যাব, স্বর্গে। এ কোনো মজা নয়, কোনো সাধারণ জীবন নয়। ও আমি আমার জীবন কাটাবো, আমি গ্রামে 4 মাস যাব, হ্যাঁ, সেই সময় চলে গেছে। আরে আমার ঘুম পূরণ হয়নি। ইউক্রেনেতে জানুন কে ঘুমাচ্ছে, এখানে বম ওখানে বম, খাওয়ার কিছু নেই। আপনি কি সেটা জানেন যে লড়াই চলছে? যদি আপনি না লড়াই করেন তো যেটা আপনাকে প্রার্থনা করতে হবে, আপনাকে একটা সেল তৈরি করতে হবে, নিজেকে একটা সেল হতে হবে। কারণ এই কোড কার জন্য, সেলের জন্য। কারণ সেলকে মাল্টিপ্লাই হবে, এক্সপ্লেন করতে হবে, এক্সেল করতে হবে। সেলকে সংখ্যাতে বাড়তে হবে, সেলকে ছড়াতে হবে, আর শ্রেষ্ঠ হতে হবে। মানে কোনো মেম্বার এমন হতে পারে না যে আমি সেল নেব না। প্রতিটা মেম্বারকে সেলেতে হওয়া প্রয়োজন, কারণ লড়াইয়ের এটাই স্ট্র্যাটেজি। লড়াই জেতার এটাই যোজনা। লড়াই কি 7 আরব আত্মাকে স্বর্গতে নিয়ে যাওয়া। লড়াই শয়তানকে হারানো নয়, কারণ শয়তান অলরেডি হারা। হ্যালো, শুনছেন আপনারা, বুঝতে পারছেন? লড়াই কি, শয়তানকে এই আত্মাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে থামিয়ে নিয়ে, আর আমরা সঠিক রাস্তা দেখিয়ে তাকে স্বর্গে নিয়ে যেতে চাই। তো আমরা শয়তানের সাথে লড়াই করবো না, আমরা আত্মার জন্য লড়ব। আমরা তো শয়তানকে অলরেডি হারিয়ে রেখেছি লড়ে। লড়াই কি, আত্মার জন্য লড়াই। কারণ আত্মাকে বোকা বানানো হয়েছে ধর্মের নামে, নিয়মের নামে, কোন জিনিসের দ্বারা। এই আত্মা সব কি এদিক ওদিকে ছড়িয়ে আছে, তারা সত্যটাকে জানে না।
যা কিছু নিউজে আছে তাকে বিশ্বাস করে না, তার সাথে হিসাবে জীবন কাটাতে থাকে ভয়েতে। আর তাকে থামানোর একটাই নিয়ম, কি সেল সিস্টেম, কি প্রতিটা মানুষ এই কোড রাবার মধ্যে ঢুকে যায়। কোড রাবাতে কি আছে? প্রতিটা ব্যক্তি কি সেলেতে, কোথায়? সেলেতে। চলুন পড়ি আদি পুস্তকের প্রথম অধ্যায়ের 28 বাক্য। ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন, ঈশ্বর কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হয়। বলুন প্রজাবন্ত ও বহুবংশ। আর যেখানে বহুবংশ ওটা হিব্রুতে কি? রাভা, রাভা, রাভা। এই রাভা, রাভা, রাভা স্পেলিং কি? RABAH। এটা সবাইকে আছে, কেউ অশিক্ষিত না যে ABCD সবাইকে আছে। এটা কি? RABAH, রাভা। বলুন রাভা। কোন বড় তামিল শব্দ না, মালায়াম, তবু বোঝা যায়। কাড়া কাড়া কাড় 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 কাড়, সিম্পল শব্দ, এতে EIO মাত্রা নেই, ঠিক না? আছে কি সোজা? বলুন সোজা শব্দ রাভা, রাভা। এটা ফাস্টার আর ফাস্টারই নয়, সিম্পল। বলে কি তোমাদের পাস্টারের নাম, তোমাদের ফাস্টারের নাম অমুক। থ্যাংক গড, এটা খুব সহজ। বলুন রাভা, রাভা, রাভা। ওখানে কি? এখানে কি? প্রজাবন্ত হও, বহু বংশ হও। প্রজাবন্ত হয়, বহু বংশ। ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন, ঈশ্বর কহিলেন প্রজাবন্ত বহু বংশ হও। ভেবে দেখ, 26 থেকে পড়ি দেখাবো। পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে ও পশুগণের উপরে ও সমস্ত পৃথিবীর উপরে। বলুন সমস্ত পৃথিবীর উপরে। মনে রাখুন আমি কিভাবে বলছি, সেভাবেই বলুন। মিলিটারিতে একটা কি জিনিস হয় যেটা কমান্ডার করেন সমস্ত। বলুন সমস্ত পৃথিবীতে, ঠিক আছে। আর আর সমস্ত ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপর কর্তৃত্ব করুন। বলুন কর্তৃত্ব করুক, কার উপরে? সমস্ত পৃথিবীতে। তো ছোট না বড়? বড় প্রজেক্ট না? তো কি বলছে? কি বলছে? যে চলো আমরা মানুষকে বানাই। মানুষকে প্রজেক্ট কি দিয়েছে? পুরো পৃথিবীকে কন্ট্রোল করার জন্য। যদি আপনি ছেলেতে হন তো আপনার মধ্যে কি হবে? পুরো পৃথিবীকে কন্ট্রোলকে রাখা। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন? আপনি 4 ব্যক্তির কাছে পৌঁছানোর করেন, 5 জনের কাছে পৌঁছানোর যোজনা বানাচ্ছেন না। ঈশ্বর এই মানুষকে তৈরি করেছিলেন, কি বানিয়েছিলেন? কি বানিয়েছিলেন? তাকে, তার কাছ থেকে কি আশা ছিল? কি তারা সমস্ত পৃথিবীতে কি করবে? অধিকার রাখুক। একমাত্র মানুষকে প্রভু তৈরি করেছে। প্রভু এক মানুষকে বানিয়েছেন। তখন প্রথমে কি করেছিলেন? ভেবেছিলেন কি মানুষ কি করবে? পৃথিবীর উপরে অধিকার রাখ। তারপরে কি? অধিকার, অধিকারকে রাখবে। অধিকার। আমি এই জন্য বলি চাওয়ার সময় শেষ হয়ে গেছে, কারণ চাওয়ার প্রোগ্রাম অরিজিনাল প্রোগ্রামেতে ছিল না। ওখানে কি হচ্ছে যে সবাইকে এটা চাও, এটা ঈশ্বর নামেতে এটা দিয়ে দাও, যিশুর নামে এটা দিয়ে দাও, যিশুর নামেতে প্রভু আমাকে একটা সাইকেল দিয়ে দাও, আমাকে একটা এটা মেয়ে দিয়ে দাও, একটা ছেলে দিয়ে দাও। তিনি কি বলেছেন? কি মানুষ কি রাখুক? অধিকার রাখুক। কি সব জায়গায় কি হাত ফেলা, হাত ছড়াক? বলুন অধিকারকে রাখুক। পরে আপনার ঈশ্বর প্রতিমূর্তি মনুষ্যকে সৃষ্টি করলেন, ঈশ্বরের প্রতিমূর্তি তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করেন। বলুন পুরুষ ও স্ত্রী করে। কজন? দুটো মানুষকে কি প্রজেক্ট দিয়েছিলেন? পুরো বিশ্বকে চালানোর। হালেলুয়া, হালেলুয়া। যখন আমি ভারতে এসেছিলাম তখন আমি একা ছিলাম। আমি বলি একটা আত্মা দিয়ে দিন প্রভু, যথেষ্ট। তো আমার মধ্যে এই বাক্য পুরো ঢুকেছিল যে দুটো লোককে কি করেছিল? পুরো বিশ্বকে চালাম। আমার কাছে একজনকে আমি
পেয়ে গেল আমি যথেষ্ট। আমি ওই একজনের দ্বারা সবকিছু বানিয়েছি, শুধু এটা না, পুরো বিশ্বতে আমি আমার প্রজেক্ট চালাচ্ছি, পুরো বিশ্বতে। আমাদের কাছে একটা প্রজেক্ট আছে পুরো মেন্টাল হেলথ কাজ, যেটা পাশাপাশি পুরো বিশ্বতে আমরা নিয়ে যাচ্ছি, শুধু ভারতে না পুরো বিশ্বতে আমরা লিটল নিয়ে যাচ্ছি। এই জিনিস আমার মধ্যে ছিল কি, ঈশ্বর সেই পুরুষ ও স্ত্রীর দ্বারা কি করেছিল, পুরো পৃথিবীর ওপরে কি রেখেছিল অধিকার। তো যীশু খ্রিস্ট যখন কি করেছিলেন, তখন কি করেছিলেন, দুটো। তো আমি বলি আমি আর একজন যথেষ্ট, আমাকে একজন দিয়ে দিলে কি হয়ে যাবে, আমি হয়তো সেটাই যথেষ্ট ছিল। শেষবারের মতন আমি প্রভুর কাছে কিছু চেয়েছিলাম। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আপনি কি বলেছেন, পুরুষ ও স্ত্রী, বলুন পুরুষ আর স্ত্রী, পুরুষ আর স্ত্রী, পুরুষ আর স্ত্রী দুটো ব্যক্তি। তখন ঈশ্বর আপনার প্রতিমূর্তি মনুষ্য সৃষ্টি করিলেন, প্রতিমূর্তি সৃষ্টি করিলেন। এ পুরুষ ও স্ত্রী 10,000 পুরুষ আর 5,000 নারী না। আজকে লোক সংখ্যা কত বিশ্বতে, আরো সেই দুই ব্যক্তি থেকে পুরো পৃথিবীতে কি করেছে, অধিকারকে নিয়েছে। কেন? কারণ এটাই প্রোগ্রামে ছিল। প্রেজ দ্য লর্ড। আমাদের প্রোগ্রামিং এটাই, আমাদের ক্ষমতা এটাই। প্রেজ দ্য লর্ড। বলুন মেরি ক্ষমতা, বলুন আমার ক্ষমতা পুরো পৃথিবীকে অধিকার করা। শুনছেন আপনারা? তো আপনার মধ্যে যে ক্ষমতা আছে সেটা খুবই প্রয়োজন। তো আপনাকে নিজের ক্ষমতাকে জানতে হবে। এই জন্য আমি বলেছি যে আপনি কি হয়ে গেছেন, মহামানব, সুপার হিউম্যান। আপনি আর এখন সাধারণ মানুষ নয়, আপনি কি নতুন প্রাণী, একটা ইনোভেশন, একটা আবিষ্কার। সেই আবিষ্কার যেটা আপনার মধ্যে কি আছে, ঈশ্বরের জীবন, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের বুদ্ধি। হালেলুয়া। আপনি অন্য কোনো ভাবে চিন্তা ভাবনা করতে পারেন না। চিন্তা করা ভাবনা মানা করেন, কারণ আপনি অন্যভাবে চিন্তা ভাবনা করলে আপনার জেতার গ্যারেন্টি কি, 0। আপনি ভুল দেখার চিন্তা ভাবনা করতে পারেন না। প্রেজ দ্য লর্ড। তো তখন ঈশ্বরকে তার নিজের স্বরূপে প্রতিমূর্তি সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তি সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। 28 নম্বর, এটা নেক্সট। এরপরে ঈশ্বর তাহাদিকে আশীর্বাদ করিলেন। বলুন ঈশ্বর তাহাদিকে আশীষ দিলেন। আর ঈশ্বর কহিলেন, বলুন ঈশ্বর কহিলেন। কিছু মানুষ বলে আরে আমরা বিয়েতে গিয়েছিলাম আর পাস্টার এসেছিলেন, আর পাস্টার কেবল শুধু বলে চলে গেলেন, সিয়ারা দিলেন। কারণ সবাইকে আশিসকে দেখতে পান না, কারণ ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করলেন। ঈশ্বর তাদের হাতে কিছু দেননি। তো ঈশ্বর কি করেছিলেন, শুধু বলেছিলেন। বলুন ঈশ্বর বলেছিলেন। এই চার্চে কিছু খাবার পাই না, এমন জলও এমন দেয় কি লাইন দিয়ে একটাই ডাব্বা লাগানো থাকে। কারণ আমরা জানি আশীর্বাদ খাওয়াতে নেই, আশীর্বাদ তাতে পাবেন যেটা আমি মুখে বলি। হালেলুয়া। আর ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন আর আমাদেরকে বলছেন, যেমন আমি আপনাদেরকে বললাম আপনারা মহামানব। প্রেজ দ্য লর্ড। তো আমি কি দিলাম, আশীর্বাদ করলাম। আমি যেমন বলছি পুরো পৃথিবীতে অধিকার রাখুন, আপনারা কি বলবেন, আমিন। আমি কি দিচ্ছি, আশীর্বাদ দিচ্ছি, কি যেটা যে সিয়ারা থেকেও বড়, জলের থেকেও বড়। যখন বাইবেলেতে আশীর্বাদ এভাবেই করা হয়েছে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করিলেন এবং বললেন যে প্রজাবন্ত ও বহু বংশ হও। বলুন প্রজাবন্ত ও বহু বংশ হয়। এখানে খুবই ইন্টারেস্টিং জিনিস কি হলো, ঈশ্বর প্রথম জিনিস কি হয়েছিল, মানুষকে কি বলেছিল, সেটা হলো যে প্রজাবন্ত হও ও বহু বংশ হও। প্রথম শব্দ কি হয়েছিল, সেটা কি, কোডরা বা প্রথম দিনই বলে দিয়েছিলেন। 26-এতে বলেছিলেন, ভেবেছিলেন মানুষকে বানাবে। 27 নম্বর বাক্যতে মানুষকে কি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। আবার দেখবেন তো অনেক মানুষ এখনই জাগলো বলছে। তো বললেন ঈশ্বর আপনার প্রতিমূর্তি মনুষ্যকে সৃষ্টি করলেন, ঈশ্বরের প্রতিমূর্তি তো সাদৃশ্য মানুষের নির্মাণ করে দেন, সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীগণের উপরে, মৎস্যগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে গমনশীল যাবতীয় সরীসৃপের উপর কর্তৃত্ব করলেন। 27 নম্বর কি,
পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তি মনুষ্যকে সৃষ্টি করিলেন। এখানে বাস্তবে কি করলেন? মানুষকে বাস্তবে তৈরি করলেন কি মানুষের আত্মাকে। এখনো শরীর তৈরি হয়নি, কারণ এখনো মানুষের শরীর নয়, যেখানে পরমেশ্বরের হিসেবে মানুষ কি আত্মা। যখন আপনি বাইবেল পড়বেন তখন আপনি হয়তো কনফিউজ হতে পারবেন, এখানে মানুষ বানিয়েছেন, দ্বিতীয় মাধ্যম মানুষ বানিয়েছেন। না না, প্রথমে যে কাজ চলছিল সেটা কি আত্মার কাজ চলছিল। প্রথমে ভাবলো কি মানুষকে বানাবো, কিভাবে বানাবো, তো 27 নম্বরে কি করেছেন, তো নিজের স্বরূপে কি করলো, বানালো। তো 26-এ যেটা কি করেছিল, 27-এ সেটা কি আত্মাকে তৈরি করেছিল। মানুষকে একটা আত্মা, প্রেজ দ্য লর্ড। তো নিজের স্বরূপে প্রতিমূর্তি মনুষ্য করিলেন এবং পুরুষ ও স্ত্রী করিয়া তাদের সৃষ্টি করিলেন। ঈশ্বর তাহাদিওকে আশীর্বাদ করিলেন এবং ঈশ্বর করিলেন। তিনি প্রথম শব্দই কি ছিলেন? কোডরাবা। মানে কোডরাবা আমাদের জীবনের ন্যাচারাল। বলুন, কোডরাবা আমাদের জীবনের ন্যাচারাল। হ্যালো, প্রথম দিন থেকে কি কোডরাবা। আর পাস্টার আজ আমাদেরকে বললেন মহামানব। খুব ভালো প্রশ্ন। আমরা মহামানব হয়ে গেছি। পাস্টার কি হয়ে গেছে আমরা প্রোগ্রামেতে? ভাবুন, এই প্রোগ্রাম মানুষকে পড়ে যাওয়ার আগে ছিল। তখন মানুষ শরীর হয়নি, পাপ তো করেনি। এই প্রোগ্রাম কার কোন আগে? মানুষের পড়ে যাওয়ার আগে যে ভালো প্রোগ্রামটা ছিল ওটা মহামানবের মধ্যে থাকবেই থাকবে। প্রেজ দ্য লর্ড। এই প্রোগ্রাম কখনো খারাপ হতে পারে না, কারণ এই প্রোগ্রাম কার জন্য ছিল? ঈশ্বরের অরিজিনাল প্ল্যান ছিল। তো এটা যে ডবল অরিজিনাল প্ল্যান। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা শুনতে পাচ্ছেন? মহামানব কি ডবল অরিজিনাল প্ল্যান? এখানে না, আমাদের কাছে প্রজাবন্ত বহুবংশ হওয়া স্বাভাবিক। যদি আপনারা হৃদয় থেকে প্রভুর কাজকে করেন, প্রজাবন্ত বহু বংশ অবশ্যই হবেন। আমাদের কাছে বাড়া কি স্বাভাবিক। আমরা এগিয়ে যাওয়ার জন্যই আছি। আমরা সংখ্যাতে বাড়ার জন্য, আমরা ছড়িয়ে পড়ার জন্য, আর আমরা শ্রেষ্ঠতা হওয়ার জন্য। এটাই আমার প্রোগ্রামিং বাক্যতে আছে। প্রথম শব্দ কি ছিল? রাবা। ভেবে দেখুন, যদি আপনি এটা জানতেন। তো প্রথম কোড আপনাকে কি দিয়েছে? রাবা। প্রেজ দ্য লর্ড। কি বলছেন? যে প্রজাবন্ত হও ও বহু বংশ হও। মাল্টিপ্লাই, এক্সপ্লেন অর এক্সপ্লেন। সংখ্যাতে বাড়ুন, ছড়িয়ে পড়ুন, আর শ্রেষ্ঠ হয়ে যান। কি হয়ে যান? তো মানুষ কি হতে যাচ্ছেন? শ্রেষ্ঠ হতে যাচ্ছেন। জঙ্গলে থাকতেন, তারপরে কিছু ভালো ভালো জিনিস বানান, তারপর শ্রেষ্ঠ হতে থাকলেন। এই মানুষ এখন কি একদম নিচে পড়ে গেছে। সেই জন্য আমাদেরকে প্রভু কি তৈরি করেছে? মহামানব। কারণ এরা জানতেন যে এই সমস্ত পড়ে যাওয়া মানুষ আরো নিচে নামতে থাকবে। পাশের জনকে ধোকা দেয়, প্রতিবেশীকে এ বোকা বানায়, কেউ পাস্টারকে বোকা বানায়, কেউ তো চার্চকে বোকা বানায়। এতই হচ্ছে নিচে তারা জানি না যে তারা কোথায় যাচ্ছে। থ্যাংক গড আমরা কি মহামানব। প্রেজ দ্য লর্ড। বলুন, আমি মহামানব। বলুন, আমি মহামানব। প্রথম শব্দ কি বলেছেন? রাব্বা। আমি মিথ্যা বললে বলে দিন, সত্য না। ঈশ্বর বানিয়েছেন, কি করেছেন? প্রথম শব্দ বলেছেন আর আশীর্বাদ করেছেন। কি? এটা তো করতেই হবে। এটা প্রথমবার বলা হয়েছে। এটা আমাদের মধ্যে একদম ঠেলে ঠেলে ভরা আছে। আমরা ছড়াতে পারি আর শ্রেষ্ঠ হতে পারি। প্রেজ দ্য লর্ড। আর এটাই সেই জানকারি যেটা আপনাকে 24 ঘন্টা দিতে থাকেন। গ্লোরি, গ্লোরি। ও পাস্টার, আমাদের এটাই, আমি পৃথিবীতে কিভাবে করব? ও পাস্টার, আমার তো দুটোই, আমি পুরো পৃথিবীতে কি করবো? আমাদের লড়াই কিভাবে লড়বো? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, কারণ লড়াই হাড় আর মাংসের নয়, মাংসের লড়াই নয়। লড়াই আপনি কিভাবে লড়বেন? 6 অধ্যায় 17 বাক্য এফেসীয়। ও কি পবিত্র আত্মার শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্যকে নিয়ে নাও। প্রেজ দ্য লর্ড। ভাই আর বোনেন, এটা হাড় আর মাংসের নয়। এই লড়াই কিসের? আপনার মুখের দ্বারা, বাক্যের দ্বারা। প্রেজ দ্য লর্ড।
আর ভালো জিনিস এটা কি, যেখানে আপনি ভালো থাকেন সেটা আপনি বলতে পারেন। উদ্ধারের টোপ যেটা কি বলতে চাইছে যে ঈশ্বরের বাক্য। আর পাস্টার এখানে কি বলেছেন ঈশ্বরের বাক্য, সেটা কি রেমা, কি বলছেন রেমা। আর রেমা মানে কি, যেটা আমরা আর আপনার মুখেতে বলি সেটাই হচ্ছে রেমা। মানে প্রতিবার যখন ঈশ্বরের বাক্য আপনি মুখে বলছেন, আপনার আত্মার তলোয়ার গ্লোরি, শুনছেন আপনারা, সেটা কি আত্মার তলোয়ার। কারণ লড়াই কার, আত্মিক বস্তুর সাথে লড়াই, তো তলোয়ারও কি লাগবে, আত্মিক লাগবে, তাই এতে আমরা লড়তে পারবো। কারণ এতে কি হবে, আত্মার তলোয়ার লাগবে। সেই আত্মার তলোয়ার কি আপনার মুখের দ্বারা বলা ঈশ্বরের বাক্য। প্রেজ দ্য লর্ড। আপনি চুপ করে বসে থাকতে পারেন না, শুনছেন আপনি কি বলছেন, ঈশ্বরের বাক্যকে বলছেন। হালে লুইয়া, হালে লুইয়া। পাশের জন বলছে যে সে চার্চে আসবে না, আপনি বলছেন ও বয়, যিশু খ্রিস্ট এর জন্য দাম দিয়েছে, যিশু খ্রিস্টের নামেতে ও যে জিনিস ওকে চার্চে আসার জন্য থামিয়ে রেখেছে, আমি তাকে কাটছি যিশুর নামে। হালে লুইয়া। আপনি কি করছেন, আপনি আত্মার তলোয়ারকে চালাতে শুরু করে দিয়েছেন। কারণ আপনি মনকে তৈরি করেছেন যে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি আপনার মায়ের দুধ খেয়ে থাকেন, তো আপনি সত্যি যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকেন, আপনি সংখ্যাতে বেড়ে দেখাতে হবে, ছড়িয়ে পড়ে দেখাতে হবে, শ্রেষ্ঠ হয়ে দেখাতে হবে। কারণ আমাদের মধ্যে কি আছে, সেই ঈশ্বরের ডিএনএ আছে। প্রেজ দ্য লর্ড। আপনি স্কুলে গেছেন কি না গিয়ে থাকেন, তার আগে ঈশ্বর আপনাকে সংখ্যাতে বাড়তে হবে, ছড়াতে হবে, শ্রেষ্ঠতা হওয়ার জন্য শিখিয়ে দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো বলবেন না পাস্টার আমরা বেশি পড়াশোনা নয়, আমি 40 বছর হয়ে গেছি। না 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 না, এটা আপনার অরিজিনাল প্রোগ্রাম। সেখানে আপনি স্কুলে যাওয়ার আগেই আপনাকে আপনার মধ্যে সেট করে দেওয়া হয়েছে। হালেলুয়া। স্কুলে যাওয়ার গিয়ে আপনার নাক কান আসেনি, আপনি কি হয়েছে, সেখানে কি হয়ে গিয়েছিল, সেখানে ভাষা শিখেছেন, ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাথ শিখেছেন। কিছু জিনিস আপনার মধ্যে কি ছিল, ন্যাচারাল ছিল, ন্যাচারাল। আর এটাই সেই জিনিস কি আপনার মধ্যে কি ন্যাচারাল, আপনার মধ্যে সেটা আছে। প্রেজ দ্য লর্ড। বলুন আমার মধ্যে আছে, বলুন এটা আমার প্রোগ্রামিং। শুনছেন আপনারা, তো সমাজে আপনাকে দেখাতে পারে না 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 তোমরা এটা করতে পারবে না, নাই তোমরা এগিয়ে যেতে পারবে না। না, যে আমাদের প্রোগ্রাম কি, বেড়ে যাওয়ার, ছড়িয়ে পড়ার আর শ্রেষ্ঠ হওয়ার। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনি কোনো নেগেটিভ জিনিস থেকে ঢোকাকে মানা করে দেন, এটা আমাদের অরিজিনাল প্রোগ্রাম। যদি আপনি মিলিটারিতে হন, কি বলেন, ও এই মিলিটারিতে আমি সমস্ত মিলিটারিকে, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে সমস্ত বাচ্চাকে কোথায় নিয়ে যাব, স্বর্গতে নিয়ে যাব। কারণ সে তাদের মধ্যে যে প্রোগ্রাম আছে তার থেকে বড় আপনার মধ্যে যে প্রোগ্রাম আছে। প্রেজ দ্য লর্ড। হ্যালো। তাদের প্রোগ্রামিং কি নষ্ট হওয়ার, আমাদের প্রোগ্রামিং কি ছড়িয়ে পড়ার আর এগিয়ে যাওয়ার। তারা আমাকে বলুন, কোনো মানুষ আমাদেরকে থামাতে পারে না, কোনো মানুষ আমাদেরকে থামাতে পারে না। কারণ এই প্রোগ্রাম ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। বলুন, কোনো মানুষ আমাদেরকে থামাতে পারে না, কোনো মানুষ আমাদেরকে থামাতে পারে না। এই প্রোগ্রাম ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। বলুন অন্য ভাষাতে, বসা থেকে লেড়ে মন্ত্র করো। বলুন অন্য ভাষাতে, রেন্দ্রেকে বসা কেলেরে আন্দ্রিকা আলাকা, রেন্দ্রেকে গান্দ্রেকে রাসা কেলে রাজা, রান্দ্রেকে রেসা কেলে মান্দ্র করো সকল, রান্দ্র কো রেন্দ্রেকে আলাকা। হালেলুয়া। চিৎকার করে বলুন মহিমা, মহিমা। अगर आप पहली बार आए हैं तो हम आपका स्वागत करना चाहेंगे। खड़े हो सकते हैं अगर पहली बार आए। कौन आया है पहली बार, खड़े हो सकते हैं। वाह, जोर से ताली बजा के इनका स्वागत करेंगे हम, और जोर से बजा सकते हैं। थैंक यू थैंक यू थैंक यू। हमें खुशी है कि आप यहाँ आए हैं। यीशु को ग्रहण करके जरूर जाइएगा। प्रेज द लॉर्ड। सही ना, खड़े हो जाइए। इस प्रार्थना को मेरे साथ कीजिए ताकि आप भी क्या हो जाए, परमेश्वर की संतान बन जाए और परमेश्वर के द्वारा चलाई जा सके। तो इस प्रार्थना को मेरे पीछे कीजिएगा। बोलिए, हे प्यारे पिता, मैं विश्वास करता हूं यीशु मसीह में, जीवित परमेश्वर के पुत्र में। मैं विश्वास करता हूं कि वो मुझे बचाने के लिए क्रूस पर मरा और परमेश्वर ने उसे तीसरे दिन मरे हुए में से जिंदा किया और वो आज जीवित है। आज
मैं अपने मुंह से घोषणा करता हूं कि यीशु मसीह जीवित परमेश्वर का पुत्र मेरा प्रभु है, मेरा स्वामी है। आज से मैं बच गया हूं, आज से मैं परमेश्वर की संतान हूं। शैतान का मेरे अंदर अब कुछ भी नहीं है, मेरे अंदर परमेश्वर का जीवन है। प्रभु यीशु के नाम में आमीन। जोर से ताली बजा सकते हैं इनके लिए। बैठ सकते हैं आप, बैठ सकते हैं। ये समय अपनी भेंट, अपना दशमांश, अपनी पार्टनरशिप देने का সাথে लेবা। তিনি সোনার থেকে ভালো আছেন, কারণ ওর মতো কেউ নেই। শুধু পরমেশ্বরের আত্মা সোনার থেকে ভালো আছে। প্রেজ দ্য লর্ড। সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। প্রেজ দ্য लॉर्ड, हालेलुया। धन्यवाद देते हैं परमेश्वर इस भेंट को लाने का अनुग्रह अवसर देने के लिए। भेंट आपके आत्मा के द्वारा पवित्र। धन्यवाद। जैसे हमने दिया इसकी बड़ी हुई फसल हम तक आ रही है यीशु मसीह के नाम में। हाँ प्रभु, हम भेंटों के ऊपर आशीषों का आह्वान करते हैं, बढ़ोतरी का नियम बोलते हैं आपके राज के विस्तार के लिए। और इस प्रार्थना को प्रभु यीशु के नाम में मांगते हैं, आमीन। प्रेज द लॉर्ड। कुछ अनाउंसमेंट्स हैं जो बहुत जरूरी हैं। सबसे पहला है लीडर बन जाइए। पढ़ सके लीडर बन जाइए, एक बार काफी है, सही है। उसके बाद हमारा क्या है, हीलिंग स्ट्रीम का प्रोग्राम, जो ताली बजा सकते हैं। एंड वी हैव द बैनर, कैन आई हैव द बैनर प्लीज? ओके, सो ये बैनर है जो हम चाहते हैं कि हम जगह जगह पर लगाएं। तो ये उपलब्ध है केवल 50 रुपए, सही है ना? महंगा है क्या? प्लास्टिक का बैनर है, कागज नहीं है। सो इसको खरीदिए और इसको लगाइए, अपने घर पे लगाइए, जहाँ दुकान है वहां लगाइए, पर ध्यान रखिए कहाँ लगाइए। बीएमसी के नियम जान लीजिए। क्या जान लीजिए? बीएमसी के नियम, समझ गए? तो खैर अच्छी बात यह है कि बारिश हो रही। क्या हो रही है? तो कहना क्यों लगाया? छींटे बहुत आते इसलिए लगाया। तो बुद्धिमानी, सही है। सारी चीजें सोच समझ के बनाइए। तो इसको खरीदिए, लगाइए, सही। अपना नंबर भी आप लिख सकते हो ताकि लोग आपको फोन कर पाए और आप रजिस्ट्रेशन करा पाओ। पर ऐसे 500 बैनर हमारे पास हैं और मैं चाहता हूं हर सेल इसी हफ्ते में 10 बैनर खरीदे और उनको लगाए और हमें बताएं कि हम कहाँ लगाने वाले। पहले डिस्कस कीजिए, पास्टर मैं यहाँ लगाने वाला हूँ, सही। और बुद्धिमानी से लगाइए ताकि आप बीएमसी के लफड़े में ना फंसे। से समझ रहे हैं सर? पर ऐसे 500 बैनर, इनको फॉलो अप भी कीजिए कि वहां पर लगे हुए हैं। जहां लगा रहे हैं वहां ध्यान दीजिए कि हाँ कर रहे हैं, सही है, ताकि ये तब तक बने रहें। और अगर वहां से हट जाए दूसरा खरीदिए और लगाइए, क्योंकि आपको नहीं पता केवल ये बैनर ही चिल्ला चिल्ला के हवा में क्या बोल रहा है, चंगाई चंगाई और चंगाई। हम हवा को क्या कर रहे हैं? शुद्ध कर रहे हैं। प्रेज द लॉर्ड, हालेलुया। अब तो याद रहेगा ना, बुद्धिमान है ना, जब भी वचन जा रहा है वो क्या कर रहा है? शुद्धिकरण। हवा भी क्या हो रही है? साफ।
हमारे साथ प्रार्थना कीजिए। प्रार्थना रात को हम 11 से 12 1 घंटा प्रार्थना करते हैं। हमारे साथ जुड़िए सुबह 7:30 बजे, शाम को 4:30 बजे और रात को 11 बजे। अगर आपने फाउंडेशन स्कूल नहीं किया है तो आज ही कीजिए ताकि सही जानकारी आपको मिल जाए। सेल सिस्टम के पार्ट नहीं है, बन जाइए ताकि और सही जानकारी आपको मिल जाए। पार्टनरशिप नहीं करते हैं तो सही पार्टनरशिप कीजिए ताकि आपके पैसे को पता हो कि पैसा खाने के लिए नहीं है, पैसा परमेश्वर की आराधना करने के लिए। हालेलुया। आरओआर डिस्ट्रीब्यूशन हमने कहा 1000 एपिसोड आप बांटेंगे। हम आपको क्या दे रहे हैं? ये गिफ्ट। कोशिश कीजिए ये पाने की, मत कहिए थोड़े बुद्धिमान बनिए। हम आनंद के लिए कर रहे हैं तो मत अरे क्यों मैं मेहनत करूं। मेहनत कीजिए, मेहनत कीजिए। जो भी हम आपसे कहें वो कीजिए। आप कहें और कुछ ना करें, सही पकड़े, और कुछ मत करो, यही करो। प्रेज द लॉर्ड, हालेलुया। बिल्कुल सही पकड़े। खड़े होंगे, परमेश्वर का धन्यवाद देंगे। अपने हाथों को उठाकर परमपिता का प्रेम, यीशु मसीह का अनुग्रह और पवित्र आत्मा की सहभागिता हमारे साथ सदा के लिए बनी रहेगी। यीशु मसीह के नाम में आमीन। निश्चय मलाई और करुणा सदा मेरे जीवन में निवास करेगी और मैं सदा के लिए परमेश्वर के घर में निवास करता रहूंगा। प्रभु यीशु मसीह के नाम में आमीन। पड़ोसी बोलिए आनंद मनाओ और फूलो फलो। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.